মাহমুদুর রহমান স্বৈরাচার আমলের একজন সাহসী কণ্ঠ এবং একজন কলম সৈনিক। একজন মজলুমকে এতটা মিথ্যা বানোয়াট মামলা দিয়ে এই স্বৈরশাসক দেশ থেকে বিতাড়িত করেন। বাংলাদেশের জন্য জীবন দিব, তোমরা সব দিল্লির কুকুর। ডক্টর মাহমুদুর রহমানের এই অবদান এই জাতি কখনোই ভুলবে না। আমি রাষ্ট্রযন্ত্রের কাছে আহ্বান করছি, ডক্টর মাহমুদুর রহমানকে অনতিবিলম্বে তাকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। জাতির একজন বীরকে এভাবে ভুয়া মামলায় কারাগারে পাঠানো আমরা মেনে নিতে পারছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান স্বৈরাচার হাসিনার আগ্রাসনের বলি হন। তিনি দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকেন। এই দেশ থেকে তাকে হামলা মামলার মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করেন। তার পত্রিকা আমার দেশ নিষিদ্ধ করা হয় বাংলাদেশে। তিনি গত কয়েকদিন আগে বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার পর তার একটি মিথ্যা বানোয়াট মামলা রয়ে যায়। সেই মামলায় তিনি স্বইচ্ছায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন। আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। তার মামলাটি হচ্ছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টা। একজন মজলুমকে এতটা মিথ্যা বানোয়াট মামলা দিয়ে এই স্বৈরশাসক দেশ থেকে বিতাড়িত করেন। সরকার চাইলে নির্বাহী আদেশের বলে ফৌজদারি কার্যবিধি 401-এর উপধারা 1 অনুযায়ী তার মামলার কার্যক্রম বাতিল করে দিতে পারতেন, কিন্তু তা না করে তাকে কারাগারে প্রেরণ করেন। মাহমুদুর রহমান স্বৈরাচার আমলের একজন সাহসী কণ্ঠ এবং একজন কলম সৈনিক। স্বৈরাচার আমলে তাকে আদালত চত্বরে রক্তে রঞ্জিত হইতে হয়। বাংলাদেশের জন্য জীবন দিব, তোমরা সব দিল্লির কুকুর। ডক্টর মাহমুদুর রহমানের এই অবদান এই জাতি কখনোই ভুলবে না। আমি রাষ্ট্রযন্ত্রের কাছে আহ্বান করছি, ডক্টর মাহমুদুর রহমানকে অনতিবিলম্বে তাকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। জাতির একজন বীরকে এভাবে ভুয়া মামলায় কারাগারে পাঠানো আমরা মেনে নিতে পারছি না।